এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমিও অনেক 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 বেশি ভালো আছি। কেন বলেন? হ্যাঁ, এখন বলতে পারবেন না, আমি বলে দিচ্ছি। আমি বাসায় যাচ্ছি, প্রায় 2 বছর পর আমি বাসায় যাচ্ছি। খুব 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 আনন্দে আছি। রাস্তা যেন শেষই হতে চায় না। চলছে তো চলছে, চলছে তো চলছে। আসলে সময় হয়ে ওঠে না, যার জন্য যাওয়াও হয় না। 2 বছর পর বাড়ি যাচ্ছি বলে কথা, খুবই এক্সাইটেড, মানে কি আর বলবো। আর তারপরে আবার 3 বোন একত্রিত হব আমরা। আসলে গেলে যাওয়া যায়, কিন্তু দেখা যায় যে হয়তো আমার সময় হলে বড়টার সময় হয় না, বড়টার হলে ছোটটার হয় না, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, এবার সবার সময় একত্রিত হয়েছে, মিলছে, যার জন্য আমরা সবাই মিলে বাড়ি যাচ্ছি। তো খুবই এক্সাইটেড, কি যে আনন্দ লাগছে বোঝাতে পারবো না। রাস্তা মনে হচ্ছে যে যদি দুটো ডানা থাকতো তাহলে বোধহয় উড়ে উড়েই চলে যেতাম, এরকম একটা অবস্থা। তো যাই হোক, খুবই আনন্দে আছি। অনেক দিন পর বাবা মা ভাই বোন সবাইকে একসাথে পাবো। আসলে এই সময়টা মনে হয় কোটি টাকার চেয়েও বেশি মূল্যবান। তো যাই হোক, এরকমই সব চিন্তা ভাবনার ভিতর দিয়ে মানে এত বেশি আনন্দ লাগছে, মনে হচ্ছে যে রাস্তার শেষ হচ্ছে না। আর আসলে এখন এমন একটা অবস্থা হয়ে গেছে যে ঈদের দিনেও মনে হয় এতটা আনন্দ লাগে না, যখন বাবা মা ভাই বোন সবাই একত্রিত হই সেই সময়টা যতটা আনন্দের হয়। তো যাই হোক, খুব আনন্দের সময়টাই পার করব। সামনের ব্লগগুলোতে চোখ রাখবেন, অবশ্যই দিব আমার বাবার বাসায় কি কি করব, কি আনন্দ করব, খাই দেয় সব কিছুই দিব। তো যাই হোক, মজা করতে করতে যাচ্ছি। আর অপেক্ষার সময়টা মনে হচ্ছে যে শেষের দিকে আর একটু আছে। আর এই শেষের দিকে এসে মনে হচ্ছে এমন একটা অবস্থা যে কখন বাসায় যাব সবাইকে দেখব, কখন বাসায় যাব সবাইকে দেখব, এরকম মনে হচ্ছে। তো যাই হোক, চলে আসছি আমরা, কিন্তু এখন বাড়ির মোড়ে আছি। আর হয়তো সর্বোচ্চ 5 সেকেন্ডের মতো রাস্তা আছে। এখান থেকে আমার মনে হচ্ছে যে আমি বোধহয় ওদের আওয়াজ শুনতে পাচ্ছি, কারণ ওরা দুজন অলরেডি আগেই চলে আসছে। আমি আসতে একদিন লেট করছি, কারণ আমার একটা বিয়ের প্রোগ্রাম ছিল রাজশাহীতে। তো এই যে যাই হোক, সবাই দাঁড়িয়ে আছে আমাকে রিসিভ করার জন্য, ওরাও খুব এক্সাইটেড। আসলে আমরা সবাই তো বললাম যে সব সময় একত্রিত হওয়া হয় না, তো অবশেষে এসে পৌঁছাতে পেরেছি, খুবই আনন্দিত। তো এই যে এটা হচ্ছে আব্বার নতুন বাসা, এই বাসাটা এখনও কমপ্লিট হয়নি, এটা করতেছে। আর আমরা যেটাতে মানুষ হয়েছি সেই বাসাটা পিছনে আছে। তো এই বাসাটাও পুরোটা দেখাবো। এটা হয়তো আর সর্বোচ্চ 5-6 মাসের মতো লাগবে এই বাসাটা কমপ্লিট হতে। তো কাজ চলতিছে, বাড়ির কাজ কমপ্লিট হতে আর বেশি সময় নেই। এর পরের ব্লগে হয়তো পরের বার যখন আসবো তখন হয়তো দেখাতে পারবো। তো এই যে সেই অপেক্ষার প্রহর কাটিয়ে, এটা হচ্ছে আফরুজা ছিল, আমার ছোট বোনের হেল্পিং হ্যান্ড। আর এই যে এটা হচ্ছে আমার ছোট ভাই, আর এটা হচ্ছে আমাদের ড্রাইভার, সে আমাদেরকে ব্যাগগুলো ঢুকিয়ে দিচ্ছিল, সে খুবই ভালো একটা ছেলে। তো যাই হোক, আমরা অবশেষে বাসায় এসে পৌঁছাতে পেরেছি, আমরা চলে এসেছি বাসায়। এটা আমার মামুনি ইজামা।